আসসালামু আলাইকুম। নেতা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা। সেই হযরত ওমর মসজিদে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, খুতবা মানে ওয়াজ করতেছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমরের চোখটা পানি বের হয়ে গেল, আমার খুতবার মধ্যে কি কোনো ভুল হচ্ছে? বলে, আপনার খুতবার মধ্যে কোনো ভুল নাই। তাহলে খুতবা না শোনার পেছনে কারণ কি? বলে, কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। ওমর ফারুক দেখতেছে একটা মুসল্লিও উমরের পক্ষে নেই, সব ওই সাহাবীর পক্ষে। ঠিকই তো তাই, আমাকে ওর খাটো দিয়ে কি লম্বা জুব্বা কুটি ভালো রা। ওমর ফারুক যখন কান্না শুরু করেছেন, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, আমার বাবা চুপি চুপি আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি আব্দুল্লাহ দরজা করে দেখি বাবা একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমাকে একটা দেওয়া হয়েছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার ছেলে বলে এতটুকু সুবিধা আমি পাচ্ছি, একটা পাচ্ছি, আবার একটা কি খুশি না? নেতার সন্তান। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তোকে আর একটা কাপড় দিতে আসি নাই বাজান, এই কাপড়টা আমার ভাগে পড়ছে। এই কাপড় পরে যদি আমি খুতবা দেই তাহলে আমার কাপড় হাঁটুর উপরে থাকবে। তুই বাইতুল মাল থেকে যে কাপড়টা পাইছিস ওটা একটু আমাকে দান করে দে। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় বাবাকে দান করলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই দিলাম। এবার কর্মী কেমন হবে? কর্মী কি কন? খালি নেতা ভালো হলে হবে না, কর্মীও ভালো হলে লাগবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী ভালো, অত্যন্ত ভালো, 564টা মসজিদ বানায় গোটা পৃথিবীকে দেখায় দিল যে এত মসজিদ পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বানায়নি, যেটা আমাকে বর্তমান প্রধানমন্ত্রী বানাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী চামচাগুলো নামাজ পড়ে না, কথা কয় না কেন? তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ওর চামচাগুলা পড়ে না। চামচাগুলা 201 গম্বুজ মসজিদ দেখাচ্ছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমাকে যে বলছে যে হুজুর সেই মসজিদ, হুজুর সেই এরকম। আমরা ছাদের উপর যা গম্বুজ গুনা দেখছি 201টা। আমি বললাম, তোমরা গেছিলা কখন? কয় 11টায়। তোমরা ওখান থেকে বিদায় নিলা কখন? কয় 3টায়। এর মধ্যে জোহরের নামাজ আর কথা নাই। না হুজুর, আমরা দেখার জন্য গেছি হুজুর। আপনারা বলেন তো মসজিদ দেখার জন্য। তো এখন আপনারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মসজিদ দেখার জন্য বানায়, বানাক। 500 মসজিদ না 5 কোটিও যদি মসজিদ বানায়, একটা সবও পাবে না যতক্ষণ মসজিদে মুসলিম বানানোর আইন কোরআন থেকে চালু না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামের ব্রাহ্মণপাড়ার মসজিদ কি মসজিদ দেখার জন্যে? আসসালামু আলাইকুম মসজিদ ভাই, আমি কোনো নামাজত নাই।
কি মুরব্বীরা কি গল্প করতেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বরের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? সবচাইতে বড় জালেম হলো মুসলমান দাবি করার পরে মসজিদে আজান দিলে যারা নামাজ পড়ে না। এদের চাইতে বড় জালেম দুনিয়াতে কেউ নাই। কথা কন না কেন? আজান দিলে নামাজ পড়ে না, বাইরে ঘরে। তাহলে প্রধানমন্ত্রী যদি আইন করতো যে আজান দেওয়ার পরে যেই জালেমেরা নামাজ বাদ দিয়ে বাইরে ঘুরবি, ওরকম একটা ঘরের মধ্যে নিয়ে যায় কাপড় খুলে 10টা করে বাড়ি, ধরে কোন কয়টা করে বাড়ি? 5টার উপর। এমন জায়গাত মারবে পুলিশ, কাকু তো দেখাবার না পারে কয় বাড়ি। আচ্ছা, এই আইনটা যদি করতো যে জালেমগুলা ধরে নামাজি বানাও, আজকে সেই জালেমগুলা না ধরে আলেমগুলা ধরতেছে, তাহলে হবে? সবচাইতে বড় জালেমকে জোরে কন। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়বেন না, এখন পর্যন্ত শরীর পাক নাই, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি তো জালেম বললাম, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই কুফরি করে ফেলল। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হবে কাফের। আমি কি আমার কথা কইছি? বুখারী শরীফের হাদিস বলতেছি। এখন আমার সঙ্গে বুখারী শরীফের সাথে যদি একমত হন, আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? যারা যারা বলবি না মনে করবি না ওরা এসব পড়েনি, এখনই ধরা খাবি। দেখেন তো কে কয় কে কয় না বেনামাজি। না হলো না, এতগুলা মুসলমানের মধ্যে এটা একটা কথা হলো। আচ্ছা, যারা এসা পড়েননি যদি নিয়ত করেন হুজুর আমি এসা পড়িনি, ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় নিয়ত করা মাত্রই তুই সারা জীবনে যত নামাজ না পড়েছিস সমস্ত না পড়া নামাজের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এখন নিয়ত করেন ফজর থেকে ধর্ম। এই নিয়তে যেই বলবো বেনামাজি, আপনারা সকলে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা কি মিছিল শুরু করলো? কিছুক্ষণ আগে মিছিল করলো মরতে চাই মরতে চাই, এখন কোরআনের মাহফিল এরা কাফের কাফের করতেছে। আল্লাহ কয় বুঝতে পারতেছে না, আজকে যারা মিছিল মারতেছে এরা সকলকে আমি আল্লাহ জান্নাতি কবুল করে নিলাম। এই জন্য এই মিছিল করতে আমাদের কোনো আপত্তি। তাহলে একজন নেতার সামান্য কথায় কিছুটা বুঝবার পারলেন। এবার কর্মী কেমন হবে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে বোঝানোর জন্য বলতেছি। যেই ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওই ওমর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন। আসমানের দিকে তাকায় শুকর আদায় করলেন কার? এত সুন্দরী একজন মেয়ে। আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর কর্মীর কথা বলতে গিয়ে একজন মেয়ের কথা বলতেছেন। আল্লাহর কোরআনের কর্মী পুরুষও আছে নারীও আছে, তবে পুরুষের চাইতে নারী যদি কর্মী ভালো হয়, ওই নারীর অধীনে যারা আছে তারা সকলেই পরেজগার হয়ে যায়। আজকে আমরা এখানে যত মরদ মানুষ বসে আছি আমাদের সকলের মা আছে না নাই? অনেকের আছে, অনেকের মারা গেছে, কিন্তু সবারই তো মা আছে, আছে না নাই? একজন নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আজকে যে সন্তানগুলা এই যে ঘুরতেছে বেড়াচ্ছে বসতেছে না, কারণ তো এরা এরকম হওয়ার পিছনে কারণ কি? রে মা মা বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন, সন্তান যখন মায়ের পেটে আসে, মা যদি পর্দার মধ্যে থাকে, ওই সন্তান পেটে নিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, কারণ সন্তান পেটে আসার পরে মার আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়, তার নাপাক হওয়ার আর কোনো সমস্যা আছে? রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপা খাচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপা খালো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এদের সামনে রমজান মাস আসতেছে, অনেক ছেলেরা কিন্তু হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল দোয়া পড়েছে রজবের চাঁদ ওঠার পর থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরে রমজান মাসে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে তারা খায়। একজন আমারে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা বাড়ে, খালি খিদাই লাগে হুজুর। আমি কইলাম তোর মা বাঁচে আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা। মা কীভাবে? কই যাস না কেন? ওই মার কাছে গিয়ে বলতে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? মা বলছে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন রোজার মাসে আমার পেটত আসলি, তখন তোর দাদি কইলো বৌমা খবরদার রোজা থাকো না, রোজা থাকলে কিন্তু ওই শুকায় যাবি, খালি তুই কি তাজা থার জন্যে আমার শাশুড়ির কথা মতো আমি খাসি রে, আমিও খাসি, রোজার মধ্যে তুইও খাসি। রোজার মধ্যে পেটের ভিতর থেকে তোর খাওয়ার অভ্যাস হতে পাগলায়, এদিন বাইরে আসে তুই আর রোজা থাকতে পারবো? আজকে যারা কোরআনের মাহফিলে বসতেছে না, কেন বসতেছে না? ওর মা পেটও দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনে ব্যারাম পাশে, ওই বাইরে এসে বসবি? এই জন্য একজন মা ভালো, তার সন্তানকে আল্লাহর ওলি বানায়া দেয়, যেইটা কোরআন হাদিসে নাই কিন্তু যুক্তি হিসাবে অত্যন্ত গ্রহণযোগ্য। নাম হলো আব্দুল কাদের জিলানী। নাম কি? 4 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে গেছে, আমার ছেলেকে একটা হাফেজ আলেম বানাবার চাই। মা ভর্তি করে দিয়েছে। পরদিন সকালবেলায় হুজুর এখন বলতেছে, আব্দুল কাদের আয় কোরআন শরীফ আগে কায়দা পড়। কোরআন শরীফ আগে না কায়দা আগে? তালিফ বা তা সা, এভাবে যখন শুরু করবি কেবল কাছে আলিফ। আলিফ বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের বয়স হলো 4 বছর। সঙ্গে সঙ্গে বলতেছে লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছি দৌড়। আলিফ বলার পরে বা না বলে কি শুরু করলো? ই তো মানুষের বাচ্চা না, পেতনির বাচ্চা হবে। ভয় লাগছে। সব ছাত্ররা হুজুর দৌড়েন কেন? একলা পারতিস না তোরা? আয় সবাই চারিধারে ঘিরে ধরছে, ওই খালি চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর মারতিছে। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে আয়াতের উপর দিয়ে আঙ্গুল বুলাই 18 বার পর্যন্ত পড়ার পরে আব্দুল কাদের ব্রেক। সমস্ত ছাত্র শিক্ষক বলতেছে 18 বার কোরআন পড়ার পরে ব্রেক হয়ে গেল, কারণ কি? বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি বাপের কাছে যাও। জানবার চালে কার কাছে? আব্দুল কাদেরকে কান্দে করে 4 বছর বাচ্চা খেলিয়েছে। মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। মারে তো জানলাতে তাকে দেখে কে রে? কালকেই ভর্তি করে দিলাম, আজকে নিয়ে এলো। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ কি? বলে অপরাধ একটাই, আলিফ বলার পরে বা কয় না। তো বা কয় না কি কয়? একটা না 18 বার কোরআন কয়। মা কান্দার বলে কি জন্য কয়? আমি তো জানি না। না তুমি জানো? না জানি না, আল্লাহর শপথ করে বলতেছি জানি না। মা বলতে যাবে একটা কথা জানি, আমার আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমি সব সময় নামাজ পড়ে বলতাম আল্লাহ আমার পেটের সন্তানকে তুমি ভালো করো। সব সময় নামাজ পড়েছি, দোয়া করেছি, রোজা করেছি আর আল্লাহর কাছে কেঁদেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো
হুজুর বিশ্বাস করেন, আমার আব্দুল কাদের যখন কাঁদতো, আমি কোনোদিন বাবু তো বাবু তো কয়ে ওর কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো, আমি আল্লাহর কোরআনের এক পারা না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমায়নি। আমার মনে হয় 4 বছর আমার 18 পারা কোরআন শুনতে শুনতে, কারণ আমি 18 পারা কোরআনের হাফেজা, আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের যে মুখস্থ করেছে, আমি মা হইয়াও কখনো বুঝবার পারিনি। শুনতে শুনতেই ছোট বাচ্চারা মুখস্থ করে, জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত শিক্ষক বলে, আল্লাহ রে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয় রে। আপনারা বলেন তো, হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার কেন হয়েছে? বাপের কারণে না মায়ের কারণে? কথা কন না কেন? কথা কন না কেন? কারণ মা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি নারীদের নেত্রী, আর সন্তান হচ্ছে শাবাব, সাইয়্যিদুশ শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কিন্তু সর্দার না। এ ভাই কি রে? ও সেটা এখনই? আচ্ছা ঠিক আছে, না অন্য কিছু নয়। আবার মনে করেন না কোনো চাপ আছে, না কোনো চাপ নেই। কথা হচ্ছে না? অত ডাইরেক্ট বলা লাগবে কেউ? আধা কথা আদম বোঝে, সারাদিন করলেও গাধা বোঝে না। গাধা বোঝে? গাধা গলিয়ে যাচ্ছেন, মালিক বলতেছে, গাধা রে গাধা, এই ব্রিজ দিয়ে তোকে আমি নিয়ে যাচ্ছি রে, এদের নিচের নদী, খবরদার নদীর জন্য নামিস না, এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করবো। গাধা ফাইন করে গাধা খেলে মালিক বাজারে যায় 2 মণ চিনির বস্তা গাধার পিরত বান্ধা দিছে। তাকে দড়ি দিয়ে বান্ধা দেখো, এই গাধা ওই ব্রিজ দিয়ে বাড়ির যাবো, খবরদার গোমরাহি নদীর মধ্যে নামিস না, ব্রিজ হচ্ছে হেদায়েত, নদী হচ্ছে গোমরাহি। তো গাধা চিনি নিয়ে আস্তে আস্তে গাও ঘামে গেছে, গাধাকে একটু পিপাসা লাগছে। গাধা মনে করতেছে একটু নিচে যায় পানি খাই। আপনার বলেন তো, মালিকের বাড়ির পানি আছে না নাই? তো তোকে গোমরাহি নদীর পানি খাওয়া লাগবে। ওই পানি খাবার গেছে, ওর মুখ হচ্ছে খাটো, বুঝলেন, পানি হাতত পায় না। ওই যেই 2 পা নামাছে তখন দেখে পানি ঘোলা হয়ে গেছে। গাধা কয়েকের কষ্ট করে নামছি, তখন ঘোলা খামো, ওই তো সামনে পরিষ্কার পানি। ওই 2 পাও তুলে পিছনে 2 পা যেই নামাছে, ঘোলা আরো বেড়ে গেছে। 4 পাও যখন নামছে, আমি ঘোলা খামো, ওই তো সামনে পরিষ্কার। ওই পরিষ্কার খাবার যাতে যাতে আস্তে আস্তে চিনির বস্তা পানির মধ্যে, ওই পানি খায় আর ইনকা গাও লড়ায়, আর ওজন কমা যায়। কেরে এতদিন ব্রিজ দেখেছি হেদায়েতের উপর দিয়া, এত কষ্ট, আজ গোমরাহির মধ্যে এই শান্তি, মারমো সাঁতার, আবার কষ্ট করে ভিতরে যাবো। গাদা সাঁতার মারতে পারে, গেলে বস্তা আছে, চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে বস্তা পিঠের উপর আছে, চিনি নাই। এত আশ করলাম রে গাধা, ব্রিজ হলো হেদায়েত, নদী হলো গোমরাহি, তাও তুই বুঝলি না। পরদিন আবার বাজার দিয়ে যাচ্ছে আর বলতেছে, খবরদার ওর মধ্যে নামিস না, এটাতে যাবো, এটাতে আসবি। গাধা কয়, কোন দিতে যাওয়া লাগবে আমার জানা হয়ে গেছে, তুমি যতই ওয়াজ করো মালিক। আপনার বলেন তো, গাধার মনের খবর মালিক জানে না? বাজারত যে 2 মণ তুলের বস্তা ওর পিঠত বান্ধা দিছে, যা। তো গাধা তো চিন্তা করছে, ওর নামলি ওজন কমে যায়, নামলি ওজন কমে যায়। কারণ গতকাল চিনি আসলো পাগলা, আজকে চিনি আছে, ওই যে টানে ঘোলা টোলা বাদ দিয়ে মধ্যে নামিছে। গতকাল সংসদ করে বাইরে হয়ে গেছে, আজকে সংসদ করে ঢুকতেছে। মালিক এসে কয়, কেরে গাধা খবর কি? আজকে যারা গাধার মতন সারা বুঝাইলেও তারা বুঝবে না, আধা কথা ইয়াঙ্গেলে আদম বুঝবে। জোরে কন কথা ঠিক কি না? একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা মহিলা কর্মীর কথা বলতেছি। আমাদের ঘরে ঘরে মহিলা আছে না নাই? স্টার জলসা জি বাংলা দেখা যেন বন্ধ করে দেয়।
ওই পেটের ভিতর থেকে যে সন্তান আসবে আব্দুল কাদের জিলানির মতন, হাসান হোসেনের মতন যেন আল্লাহওয়ালা হয়, এমন একটা মায়ের দরকার আমাদের আছে না না? ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। আপনারা মনে করতেছেন ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, আসলে চেহারা না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর কোরআনের আইন। মেয়েদের জন্য বাহিরে যাবার গেলে কোরআনের আইন হলো পর্দা করা। ধরে কোন কি করা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, আর আল্লাহর কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। এই ছেলেরা আমার সঙ্গে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। এখন বলবো বেপর্দা নারী যারা। এই তো একজন বলছে খালি বেহায়া না, বিশ্ব বেহায়া। যারা বেপর্দা নারী তার কোনো শরম আছে? এই বাংলাদেশের সবচাইতে বেপর্দা কে? এই যে কিছুদিন আগে ধরা গেছে, বইয়ের বয়স হলো 18 আর স্বামীর বয়স হলো 70। জানে না, যুবকেরা দেখে না নাকি রে? স্বামীর নাম হলো মোস্তাক আহমদ। নাম কি? আচ্ছা, মোস্তাক আহমদ যে বিয়ে করছে 18 বছর মেয়ে, এটা যদি পর্দার মধ্যে রাখতো, ওই বুড়া কেউ কিছু কত? কারণ মেয়েটা পর্দার মধ্যে আছে, এখন বয়স কত কে দেখবি? ওই আর পর্দা খুলে সোপা দেখাছে, সোপা দেখবার যায় ধরা খাচ্ছে। কি কোন আগেকার বুড়ারা বিয়ে করে? এই কথা কর না কেন? বুড়ারা বিয়ে করেনি? বিয়ে করার পরে বউকে কেউ দেখেনি। এখন বুড়া কত বছরে বউ নিয়ে এলো, ওটা কে জানবি? পর্দার মধ্যে থাকলে আমাকে লাভ আছে না লস আছে? কথা কয় না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? শোনো লাখন, মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেয়াসাইদা কথা বলতেছি? তুমি নির্জন পথে একা একা হাঁটতেছো, তোমাকে ভয় লাগতেছে না? এটা বেয়াসাইদা কথা কেমনে হলো? মেয়েটা বলে, পথিক রে, ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। আজকে বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে আপনি জোহরের নামাজ যদি মডেল মসজিদে আদায় করতে চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদের দরজা থবেন? সব জুতা হাতত লিছে। সত্যি করে বলেন তো কার ভয়ে? অন্তত একটা সত্যি কথা বল ভাই, 2 চোর মাত্র মহাদেবপুর মিলে জুতা চুরি করে 2 জন। খুঁজলে দেখবেন এই নর্মাল কাম কিন্তু সব চোর করে না, জুতা চুরি করে মাত্র 2 জন। ওরাই মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যখন মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাতের মোশান বেড়ে দেবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষের মোশান বাড়বে। চোর ডাকাত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। ধরে কথা কন না গান। চুরি করা অপরাধে যদি কারো একটা আঙ্গুল কাটা দেওয়া হয়, আর বেটিকার কেউ বিয়ে করবে না, এই শালা চোর। কিন্তু আমাকে যেহেতু বড় বড় চোর কারো বড় বড় মালা দেওয়া হয়। ধরে কোন কথা ঠিক না? বড় চোরের আগমন। এক চামচা বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নিয়ে গেলে মাথা নিচু করে করছে, আল্লাহ রে স্লোগান দিবার কে গছে রে। ওর নেতার চরিত্র নামাজ পড়ে না, একক খাড়া হয়ে পেশাব করে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
চোর চুরি করলে কি করা লাগবে? শাইনকে আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? ঝাড়খণ্ড দিছে কি দেয় নাই? এখন চিন্তা করেন, মেয়েটা বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু শুরু করেছে, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্তে আর একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি সঠিক কথা বলেছ, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি একজন দুঃখী নারী, আসলে আমি দুঃখী নারী। ওমর ফারুক চমকে করছে। আপনারা বলেন তো, নেতার সামনে কেউ যদি বলে আমি একজন দুঃখী নারী, আমাদের বাংলাদেশের নেতারা কিন্তু তাকে বলে তাড়াতাড়ি যা, মাফ কর, জোরে কর, কথা ঠিক কিনা? কেউ যদি আপনাদের কাছেই বলে ভাই আল্লাহর হস্তে 2 টাকা চাই, তখন আপনি কি কন? ভাঙতি নাই। একদিন এক ফকির কেবল করছি ভাঙতি নাই। ফকির কয়, হুজুর চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, হুজুর পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, আর আমরা ভিক্ষা চাইলে কোন ভাঙতি নাই। আমি বললাম, ফকির ভাঙতি নাই করছি তাই তুমি যে গরম, তা তোমরা খুশি হও কখন? বলে, হুজুর যখন কেউ আমাদের কাছে মাফ চায় তখন খুব খুশি লাগে। আমাদের কাছে যখন মাফ চাই তখন আমাদের মনে হয় ই আমার চাইতে বড় ফকির রে। আয় আয়, ফকিরের কাছে মাফ চাই আর ভাঙতি নাই, এই দুটা খবর তার কন্যা ভাই। একটা কি ভাঙতি নাই, আর একটা কি মাফ চাই। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তোমরা ফিরাও না। এই হুকুম কার? জোরে কান, হুকুম কার? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম আমাদেরকে আমল করা আমাদের জন্য ফরজ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে? 6 দিন হলে তুমি ঘুরতেছো। মেয়েটা বলতেছে, পথিক আমি সবচাইতে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হয়ে 2 পাহাড়ের মাঝখানে আমি হযরত ওমরকে খুঁজতেছি। কাকে খুঁজতেছে? এজরে কারণ কাকে খুঁজতেছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা ওমর সম্পর্কে তোমার কি জানা নাই? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি তুমি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। ওইগুলা ভবনে না ঘুরে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে, সাবধান হয়ে কথা বলবা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিবকেও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। হুজুর কিছু কোন বারে যাওয়া লাগবে? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। বলে, ভাই রে, এই বছর আমার 1 লাখ টাকা জাকাত হচ্ছে, ভাই তোরা যদি না লেস আমাকে জাহান্নাম যাওয়া লাগবে। লে ভাই, গরিব কয় মাফ কর। আমার এলাকাতে একজন লোককে আমরা যদি ইফতারের দাওয়াত দিতাম, ভাই না হুজুর সারাদিন কষ্ট করে রোজা থেকে আপনার ইফতার খেয়ে আপনি সব দেবো। কোনোদিন ইফতার করা যায়নি, আমি বাড়ির দরকার হলে একটা খেজুর খামো, তাও পরের বাড়িতে ইফতার করবো না। বুঝানি যায়নি। অনেক গরিব এরকম থাকবে, কে তোর জাকাতের টাকা আমি নেবো, মাফ কর। ওই যে দরজাতে যাই একই কথা, মাফ কর। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। কান্দের কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে ঘোরা লাগতো না, খালি বসে থাকতাম আর পাইতাম। জোরে কোন ঠিক কিনা? আমি টাকা ঘুরি, কেউ দরজা খোলে না। 7 দিন ঘোরার পরে একদিন মনে হয়েছে দেখি তো কোনো মরুভূমির মধ্যে গরিব পাওয়া যায় কিনা। যা দেখে গাছের ছাই বস্তা মাথাতে একজন ঘুম পাড়তেছে। ওই গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ দিটা কয় আলহামদুলিল্লাহ। গরিব ধনী কয়, খেরে তোকে আমি সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ কোস কেন? বলে, 1 বস্তার টাকা 15 দিন হলে ঘুরতেছি ভাই, তোকে আমি গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া
যাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, একটা গরিবও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক না? মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হজরত ওমরকে পাওয়া যাবে। আপনার বলেন তো, মেয়েটা ওমরকে পাশে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলো যেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? কি কোন নেতার সাথে চামচা থাকে কি থাকে না? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো চামচা লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। আল্লাহর প্রতি তার অগাধ এমন একটা বিশ্বাস চলে আসবে, কেউ না হেফাজত করলে আল্লাহ তাকে হেফাজত করবে। যখন কে করবে? রোম থেকে একজন বীর আইছিল উমরকে হত্যা করার জন্য মদিনাত। কি আছে তো মদিনাত এসে একজনকে বলতেছে, এই তোমাকে খলিফা উমরক দেখছে? লোকটা বলতে আমার কি ঠেকা? রোমের বীর কয়, কে রে পাগলা নাকি? আমার কি ঠেকা রে? উমরের সাথে যদি দেখা হয় তাহলে উমরও কোচ তো আমাকে দেখছে। মদিনার বীর কয়, না পাগলার সাথে কথা খেয়ে লাভ নেই। সামনে আর একটা গিয়ে বলতেছে, কে রে তোমাকে রে উমরের বাড়ি কোথায়? তো বলতেছে, উমরের বাড়ি কোন জায়গায় সেটা আমি খুঁজবো, আমার বাড়ি কোন জায়গায় সেটা উমর খোঁজে। তবে কিছুদিন হলে দেখতেছি উমর ওই যে গাছ দেখতেছে, ওই গাছের ছায়ায় দুপুরবেলা ঘুম পাড়ে, কিছুদিন হলে দেখতেছি। রোমের বীর কয়, যাকে মারার জন্য 200 লালুট ঘোষণা করছে, আর সেই দিনের বেলা ফাঁকা জায়গায় গাছের তলে ঘুম পাড়ায়। তো এখন গাছের ডালত বসে আছে, যে এক মারা কোনো ব্যাপার, এক মারে একটা দুম্বা পাই তো যথেষ্ট। তারপর 200 উট ওই গাছের ডালে বসে। কিছুক্ষণ পরে দেখতে পাই এক ব্যক্তি আসলো, চুল উস্কো খুস্কো, গাওয়াতে একটা চাদর, গাছের ছায় বিসমিল্লাহকে চাদর বিছাই দিয়া ওই চাদর উপরে ডান হাত বালিশ বানাচ্ছে। জোরে এখন কোন হাত? এই ডান হাত বালিশ বানায় বলতেছে, আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া। দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ঘুম পাড়তিছে বালু ছাড়া হাতের উপর। আর আমাকে মেম্বার যদি জুতার শব্দ পায়, বউ সাহেবেরা কয়, মারে মনে হয় র্যাব আইছে। আমি তোমার বউ, ভয় লাগতেছে রে, বাইরে গেলে জুতার শব্দ খেরে, তুমি কড্ডি গম মারছে, খালি র্যাব র্যাব করো। দরজা জানলা বন্ধ করেও তারা ঘুমাবার পারতেছে না, সামসালিয়া বার হওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হাতটাকে বালিশ বানায়া দোয়া পড়াও সারা, ঘুম ধরাও শুরু। রোমের বীর কয়, এক মারা একটা দুম্বাই যথেষ্ট। এই মনে করে যে তরবারি বের করে গাছের উপর থেকে মারার জন্য নিয়ত করছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওমর ফারুকের গোটা দেহ একটা বাঘ আবৃত করে দাঁড়িয়ে আছে। মারবি দেখে তো গোটা দেহ শুদ্ধ বাঘ। বাঘ ছায়া দিচ্ছে, বাঘ আরো কান হাঁকাচ্ছে, বাতাস করতেছে। ওই বাঘ কেবল এরকম তাকাছে, বীরের দিকে যেই তাকাছে, বীর ভয়, বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। ছুরি একদিকে, বীর একদিকে, পড়ে থর করে পেশাব করতেছে ভয়ের ঠেলায়। ওর উপর ঘুম ভাই, এই মদিনার কোন মুসলমান তো দাঁড়িয়ে থাকা পেশাব করে, তুই কে রে? তোর গায়ে রোমের বীর, তো বীরের সাইজ এরকম কে? চোখ খোল, চোখ বন্ধ করে। কি বাঘ? কিসের বাঘ? আপনাকে হত্যা করার চাইলে দিকে একটা বাঘ। এই
যেই দেশে সিংহ আছে সেই দেশে বাঘের কি দরকার? সুবহানাল্লাহ খান। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, এখন দুঃখের কথাটা বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। সমস্ত জেলখানার দরজা যখন উন্মুক্ত করে দিলেন, আমি জেলখানার দরজা খোলা পাইয়া আমি বের হলাম। কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, ওই খ্রিস্টানদের মধ্যে আমি কেমনে ফেরত যাই? এই জন্য 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমির আল মুমিনিন, মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমাকে আশ্রয় দিবার পারবেন না কেন? ওমর ফারুক বললেন, তুমি একজন মানুষের কাছে আশ্রয় চাবা কেন? বরং ইমানদারকে, মুমিনা নারীকে, মুসলমানকে আল্লাহর ইসলাম অধিকার দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনারা মনে করেন ইসলামে নারীদের অধিকার কম না বেশি? কথা কয়, নারী যদি মা হয়, আপনারা বলেন তো, বাবা যতই আল্লাহর ওলি হোক, বাপের পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে? তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাদের কাদের মা মারা গেছে? আমার মা নাই। আপনাদের কারে কারে মা নাই একটু হাত তোলেন তো দেখি। কে রে? আচ্ছা, মাশাআল্লাহ। শোকটিতে মরা লাগবে, তার কি দরকার? আমার নাই, সভাপতিরও নাই। আচ্ছা, আমার বাপও মারা গেছে। আপনাদের কাদের কাদের বাপ নাই দেখে একটু হাত তোলেন তো দেখি। হাত নামান, বাপ মারাই বেশি রে। আচ্ছা, বাপও নাই মাও নাই, এইরকম কারা কারা যারকে বাপ মা নাই? যেরকম আমার নাই, বাপও নেই, মাও। হাত নামান। আপনারা বলেন তো, যাদের বাপ মা নাই, বর্তমানে আপনার তো অনেক কেউ আছে, মেয়ে আছে, জামাই আছে, বেটা আছে, বেটার বউ আছে। আপনি যে দিকে তাকে দেখেন মনে হয় শর্ট শর্ট, খাটো খাটো। কারণ এটা আমি বুঝবার পারছি 23 সালের 25 তারিখে। 25শে ডিসেম্বর যখন আমার মা মারা গেল, 1 ডিসেম্বর আমার অ্যাক্সিডেন্ট হলো। 1 ডিসেম্বর আমি অ্যাক্সিডেন্ট করছি, 25 ডিসেম্বর আমার মা মরছে। আমি তখন যে দিকে তাকাই, বাপ তো আগেই মরছে, কেউ নেই। আর মনে পড়ে গেল আমার নাতি হোসাইন, আমার একটা নাতির নাম হোসাইন। একদিন হাঁক বলতেছে, এই বুড়া, নাতিরা নানাক তো বুড়াই কবি, যেই বুড়া কথা আমি তাকাই দেখি আমার মাও খেলে হাউমাউ করে কাঁদতেছে। মায়ের কাছে গিয়ে বললাম, মা কান্দেন কেন? আমি বেঁচে থাকতে আমার ছেলেকে বুড়া কবি? আমার মাকে আমি বললাম, মা বুঝে নাই, ছোট মানুষ। বলে, যতই ছোট হোক আমার সন্তানকে বুড়া বলবে কেন? আমি মা জীবিত আছে, আমার সামনে আমার সন্তানকে বুড়া বলবে? মা যেদিন মরে গেল, এই কথাটা আমার বারবার মনে হলো, এখন যদি আমার বুড়া কয় আর কেউ মন খারাপ করবে না। এখানে আমাকে প্রিন্সিপাল সাহেব বলেছে, হুজুর আপনি যত ইচ্ছা ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক সময় একটু মসজিদের জন্য কিছু আদায় করে দিবেন। যাদের বাপ মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাপ মার জান্নাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 1টা করে 1000 টাকা দান করবেন। 1টা করে 1000, কেউ যদি পারেন 5,000 10,000 দিবেন, কিন্তু কমপক্ষে 1টা করে 1000 বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য দিবেন। মসজিদ হলো সবচাইতে দামি জায়গা। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, প্রথম নবীর একটা জায়গা পছন্দ হলো, ওই জায়গায় কিন্তু বর্তমানে মসজিদে কুবা। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর, মদিনার কোন আনসারকে ডাক দাও। আবু বকর আনসারকে ডাক দিল, দিয়ে বললেন, এই জায়গাটা কার? বলে, জায়গার মালিক কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে তার 2টা এতিম সন্তান আছে। নবী 2টা এতিমকে ডাক দেয়, বললেন, জায়গাটার মালিককে? 2টা সন্তান বলতেছে,
মালিক আছে আসমানি, আর আমরা দুই ভাই দেখাশোনা করি। রাসূল বলেন এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এর বিনিময়ে তোমরা কি চাও? দুইজন এতিম বাচ্চা বললেন হুজুর এই জায়গায় আপনি কি বানাবেন? রাসূল বললেন আল্লাহর ঘর মসজিদ বানাবো। সঙ্গে সঙ্গে দুই এতিম বললেন আমরা দুনিয়াতে কোনো বিনিময় চাই না, আল্লাহ যেন আমাদের দুই ভাইকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানাবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একজন ওঠা বসা করবেন না, দান করবেন না, বসে থাকবেন। দানের কথা শুনলে যদি উঠে যান প্যারালাইসিস হবি রে। আসলে হয় এরকম। আমার মায়েদের মধ্যে যাবেন, আজকে মায়েদের ওয়াজ আমি বেশি করতেছি। যদি মসজিদে মেয়েরা নামাজ পড়তে পারে না, তারপরও মেয়েরা বাপ মাকে ভালোবাসে, বাপ মার জন্য কেউ দান করছে, শুরু হচ্ছে দেখছেন। আইনুল হুজুর প্রথমে হুজুর শুরু করছে। আইনুল হুজুর বাপ মার জন্য দোয়া চাইয়া 1000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। আপনারা এই ব্রাহ্মণ পাড়ার লোকেরা আল্লাহর ঘর মসজিদ থাকে চান না তো? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, মসজিদের উদ্যোগে, মাশাআল্লাহ। বাপ মা এবং স্ত্রী 3 জন দুনিয়া থেকে বিদায় নিছে, সকলের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করেন। 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। ভাইজান দানের কথা শুনলে শয়তান কিন্তু বলবি দেশ না দেশ না, কারণ যখনই দিবেন তখন আপনি জান্নাতে হবে না। সফি হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাত, যারা বকিল হবে তারা জান্নাতে যাবে না। ওই যে সৈনিকেরা ব্যাগ লিয়ে আছে, ব্যাগ লিয়ে আসে আবার ঘোরো কে, ভিতরে নামো, ভিতরে নামো। অনেকে আছে 1000 টাকা দেবে না, কিন্তু 10, 20, 50 টাকা সে দিতে ব্যাগকে মাহরুম করবে না। বাজান ব্যাগ যখন মুখের সামনে দিবে, আপনি অন্য পাড়া থেকে আসলে কি হবে? প্রত্যেক পাড়ায় একটা করে মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? এই ব্রাহ্মণ পাড়ার মসজিদের বিশেষ করে এই গ্রামের লোকেরা মোটা অঙ্কের দান করা লাগবে। বাইরের লোকেরা যারা আইছে ও শোনার জন্য আইছে, তারপরে যখন বলা হচ্ছে ব্যাগের মধ্যে তারা আল্লাহর ঘরের জন্য অবশ্যই কিছু দিবে। কিন্তু আপনারা এই গ্রামের যারা, তারা তো আর ওই ব্যাগের মধ্যে দিলে হবে না ভাইজান। এই গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই ব্রাহ্মণ পাড়ার, এই এনায়েতপুর ব্রাহ্মণ পাড়ার কারা কারা লোকই নাই? এই পাড়ার লোকজন নাই? কি কয় রে বাবা? তাই তো দান চাইলে মাথা খাড়া করছে। আচ্ছা বাহিরের কারা আছেন তারা একটা হাত তোলেন তো। তো সব লোক বাইরের লোক। তো আচ্ছা হাত নামান, বোঝা গেছে। আপনারা ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100 যে যা পারবেন দিয়ে দেবেন। এই গ্রামের জামাই ওয়াজ শুনতে আইছেন, শ্বশুরের গ্রামের মসজিদের জন্য 1000 টাকা দান করেন, আমি দোয়া করে দেব আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে যেন জান্নাত দেয়। আল্লাহ তোমার একজন নাম কি ওনার? মোহাম্মদ আজিজুর রহমান ওনার নাম। ওটা বিশিষ্ট ব্যবসায়ী। কেরে বিশিষ্ট ব্যবসায়ী 1000 টাকা দিলে হয়? এই গ্রামেরই। ও পাশের গ্রাম, তাহলে চাপাচাপি করা যাবে না। বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তোমার বান্দা ব্যবসার মধ্যে বরকত দিও। 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ফিরোজ এই বাসা করতেছে, এই বাসা এ মসজিদ কোনটা? ওটাই মসজিদ। আরে মসজিদের কাছে বাড়ি, ফিরোজ করতেছে 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদ আদায় করতে পারে। জোরে কোন আমিন। যে বাড়ি ধরছে, আমার এক ওয়াজের মধ্যে আছে বুঝলেন, বলতে ভাই এই জায়গা কার? কয় এটা আমার। ওই সাইডে কার? কয় ওটা আমার। ওই সাইডে কার? বড় ভাইয়ের। ওই সাইডে কার? আমার বাপ চাচা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতে হুজুর আল্লাহটা দেখ করে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে এসে বলতে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। তা আপনারা মনে করতেছেন ঘর কার? এ কথা কর না কেন, ঘর কার? আর পকেট থেকে টাকা বের হচ্ছে না, মনে করতেছেন আল্লাহ গরিব হয়ে গেছে। এই বাড়ি বানাতে কত লক্ষ টাকা লাগবে হিসাব করেন, কত লাখ টাকা লাগবে।
সেই বাড়ি বানাইতে উনি কোনোদিন কারো কাছে 1 টাকা দাম চাবে না। তবে কথা কেন চাবে না। যদি কোনোদিন কাউকে কয় ভাই আমার বাড়ি বানাতে আমার 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে ভাই রে, তুই একটু দান করতো, কেউ দিবে? কেন দিবে না? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, যার কাছে হাত বাড়াবেন সেই দান করবে। কেন করবে? এই জন্যই করবে। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এই পিছনে যারা বসে আছেন সামনের দিকে আসেন তো, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আসেন আসেন সবাই সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন। আল্লাহ তোমরা একজন বান্দা বাবা মায়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই যারা গেছে, আমি কিন্তু বাকি ওয়াজ করবো, এই জন্য সবাই সামনে আসেন। যারা গেছে চলে গেছে অসুবিধা নাই। কাউসার আহমদ মায়ের জন্য, দেখেন মাকে কত ভালোবাসে, মায়ের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ মায়ের কবরকে জান্নাত বানায় দেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী সপ্তাহে চলে যাবেন ওমরার জন্যে। উনি 10,000 টাকা বাপ মার জন্য করলো দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাপ মার কবরকে জান্নাত বানান, জোরে কোন আমিন। আজকের মসজিদ কমিটি নাই, আপনাদের মসজিদের কমিটি নাই, সভাপতিকে মসজিদ কমিটি সভাপতি পাশে আছে কোনটা? ও যে পকেটে হাত দিল ওটা নাকি? ওটাই কে ভাই, কি খবর রে? আসেন আসেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনারা আসেন। আমার যারা দাওয়াত দিবার গেছিল তাদের মধ্যে একজন বলছিল হুজুর এই যে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো, আমি বললাম ভাইদের এখানে যা দেখতেছেন সব আপনাকে টাকা। আমি তো কোনোদিন দাঁড় করিনি। আমি বলি পাগলা, আমি এক সময় গরিব ছিলাম রে, এতে ওয়াজ করে অসংখ্য টাকা কামাই করছি, সেই টাকা দেয় মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করছি। যাই দেখে আসবেন, মসজিদ মাদ্রাসা ইতিমখানা। এখন মহিলা মাদ্রাসা আমার 3 তালা। এই সম্পূর্ণ টাকা কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এতে ওয়াজ করার পরে গাও ঘামানোর পরে যে টাকা দেন সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। আপনাদের গ্রামে এমন অনেক লোক আছে ইচ্ছা করলে একাই মসজিদ সব কিছু করতে পারে। যখন কথা কান না কেন, পারে কি পারে না? আজকে আমি সভাপতিকে ডাক দিলাম, চলে আইলো স্টেজের উপরে। বলে ভাই বলে হ্যাঁ এসি দিবি মানে তাহলে আর মসজিদের বাইরের কোনো কাজের দরকার নাই। ও আপনি এসিটা দিবেন, সেটা কয় টন? 1 টনের এসি মসজিদের চল। যাই হোক, মসজিদের 2 টনের নিচে এসি লাগান যাবি না, কথাটা বুঝলেন না? 2 টনই দিন। হ্যাঁ কম 2 টন এসি দিবি। মসজিদ যে কয় ফুট আমি তো দেখিনি। তো যাই হোক 2 টন একটা এসি আমরা ধরলাম। আল্লাহ মসজিদের সভাপতি এই সামনে রমজান মাস আসতেছে, গরম বুঝাই কি কন, যে মসজিদে এসি আছে মুসল্লির অবস্থা সামনে কাতার এসির সাইডে দেখবেন খালি ঢেঁসা বসে থাকবি। আল্লাহ মসজিদের সভাপতি একটা এসি দিয়া কি ভুল করলো? একটা এসি চালু করে দিলে কিছুই হবে না, কমপক্ষে 4টা এসি লাগবে। ধরে কোন কয়টা? 4টার মধ্যে একটা হলো খুব বিপদে ফেলে দিল। আপনার বলেন তো, মসজিদে যদি ফ্যান না থাকে তাও একটা বুঝ থাকে, কিন্তু গোটাল মসজিদ মিলে 1 ফ্যান ঘরে, তখন কি হবে? ঠেলা ঠেলি হবে। তুই কে ফ্যানের জোরে কর কথা, ঠিক কিনা? 1 এসি না। মসজিদের সেক্রেটারি কে? সেক্রেটারি এই মসজিদের সেক্রেটারি কে? এই মসজিদের সেক্রেটারির নাম জানেন না? সেক্রেটারি কে? আমার মেয়ের ওয়াইফ। মেয়ের ওয়াইফ দিল তা আপনি? আমি তো দিলাম। ও আপনি এসি দিলেন? আমার মাশাআল্লাহ। মেয়ের বউ দিছে, ওয়াইফ কছে, বউ কয়নি। যাই হোক ওয়াইফ কছে। মেয়ের ওয়াইফ মিলে 1000 টাকা করছে দান। আল্লাহ তার মেয়ে বইয়ের দানকে আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। বাপ মা 2 জনে মারা গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে এসি দান করলো মসজিদে, আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। মসজিদের সেক্রেটারি সাহেবকে আশেপাশে নাই? সিরাজুল ইসলাম আসেনি? আপনারা মসজিদের কমিটি করতে গিয়ে খেয়াল করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে
তাদেরকে কমিটির মধ্যে রাখবেন, ওয়াজগুলো একজনকে রাখেন না। জি, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, একটু দোয়া করে। আর আব্বা মারা গেছে, কি দিলেন? কিছু দেওয়া যাবে না। আমি তো গরিব মানুষ। সে দোয়া এটি চাওয়া যাবে তাই? এ দোয়া আমার কাছে আলাদা চাওয়া লাগবে। এখন দোয়া চালিয়ে কিছু দেওয়া লাগবে। আপনাকে মসজিদ কেসি লাগাবেন নিয়ত করছেন, আপনি একটা দেন। আলহামদুলিল্লাহ, দুটা হয়ে গেল। কয়টা লাগবে আমাকে একটু ইশারা দেন তো, কয়টা লাগে? চারটা হলে ঠান্ডা হবে। হ্যাঁ, কয়খানি? দুইখানা হলো তো। আজকের মাহফিলের সভাপতি উনি একটা দিয়ে দিল। এরা কিন্তু 2 টন করে নেবেন, 2 টনের নিচে নিয়ে পোস্তান না, বুঝলেন? 2 টন করে। এখন 2টা এসি লাগিয়ে দিলে, 4টা ফ্যান চালু করলে তাও গোটাল মসজিদ ঠান্ডা হবে, কিন্তু এসির যে মজা সেটা হবে না। কমপক্ষে 4টা লাগবে, সেটার নামে একটা লেখেন। তুমি না আসলে কি হবে, লেখেন একটা এসি। সেটার জন্য আমরা দোয়া করি, মসজিদের জন্য একটা এসি। কথা কয় না। গরিব মানুষকে সেক্রেটারি বানাচ্ছেন, অবশ্যই পালার মধ্যে সাইজ আছে না নাই? তাহলে 3 নম্বরে সেক্রেটারি সাহেব। কেশিয়ার কে? কেশিয়ার মোল্লা জালাল উদ্দিন সুপার সুরাইয়া নওগাঁ। বাবা মার জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ সুরাইয়ার দানকে আল্লাহ কবুল করেন। আচ্ছা, কেশিয়ারও নাই? মোল্লা জালাল কোথায় রে? হ্যাঁ, তো লেখেন ওই কেশিয়ারের নামে একটা এসি লেখেন। আল্লাহ দান করছে 600 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি আকবার। 4টা এসি হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। মসজিদের সভাপতি একটা এসি, মাহফিলের সভাপতি একটা এসি, সেক্রেটারি একটা, কেশিয়ার একটা। হ্যাঁ, কেশিয়ার কি দেওয়ার পারবে না? একটা মাদ্রাসার সুপার রে পাগলা দেওয়ার পারবে না? তো তাহলে হাসতেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, জোরে কান আমিন। যারা ব্যাগত আদায় করলো এরা কুটি গেল টেকালিয়া? না না, সে টেকালিয়া গেল কুটি? নিয়ম হচ্ছে ব্যাগে আদায় করে টেজে আসা। হ্যাঁ, মহিলাদের মধ্যে আদায় করবে কে? মরদ মানুষ। মহিলাদের মধ্যে এক ছোট বাচ্চা যারা এখনো কিছু বোঝে না তারা আদায় করবে, আর একজন বুড়া কিন্তু বুঝবার পারলেও কাম হয় না। এই 2 জন ছাড়া মরদ মানুষের মধ্যে কেউ মহিলার মধ্যে ঢুকবার পারবি। আর মহিলাদের মধ্যে মহিলা যদি আদায় করে তাহলে সব চাইতে ভালো। এখন আসেন আমার আলোচনায়। নেতা আমরা সামান্য কথাই দেখেছি, এখন কর্মীটা বোঝানোর জন্য বলতেছিলাম। আর এই কর্মীটা কোনো পুরুষ কর্মী নয়, এই কর্মীটা হলো একজন মহিলা কর্মী। আর একজন মহিলা কর্মী যদি ভালো হয় তাহলে একটা মা ভালো পাওয়া যাবে। যেমন ভালো মা আমরা পাইছি খাতুনে জান্নাত ফাতেমা, জোরে কান সুবহানাল্লাহ। এই ভালো মা হওয়ার পিছনে যতগুলো আমল আছে, 1 নম্বর আমল হলো পর্দা। এই শোনেন মনোযোগ দিয়ে, ভালো মা যদি হবার চায়, নামাজ দিয়ে ভালো মা হতে পারবে না, রোজা দিয়ে ভালো মা হতে পারবে না। ভালো মা হবার গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম কি? জোরে কন। আপনারা বলেন তো, মেয়েরা পর্দা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা কারা করা লাগবে? এইবার কথা কর না কেন বারে? খালি কয় হুজুর পর্দার ওয়াজ করবেন, হুজুর পর্দার ওয়াজ করবেন আর স্বামীর খেদমতের ওয়াজ করবেন। এই ফাটা পাওলে বোক হাঁসল মারবি ল্যাফের মধ্যে। কিন্তু বইয়ের শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল যে তোমরা তোমাদের বিবির এই যে 2 ভুরুর মাঝখানে একটা করে যদি চুমা দিতে পারো মহব্বতের, তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ করলে হবে না, দিচ্ছেন কোন দিন? বউ নাই? বউ যদি না থাকে তার জন্য ওয়াজ করতেছে না, যাদের বউ আছে তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পৃথিবীতে সবচাইতে যিনি পর্দানিশী তার নাম হলো ফাতেমা।
আর সেই ফাতেমার পেট থেকে 2টা সন্তান বের হয়েছে যাদেরকে আমরা চিনি, তার মানে ইসলামের সব চাইতে বড় সৈনিক। ঠিক কিনা বলেন ভাইজান? একটু মহব্বত নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্নার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকে মুসকে হাসের, কয় পাগলি নাকি? দোয়া কবুল করা হলো আনন্দ, দোয়া কবুল করা কি? তাহলে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কোন দোয়া কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, তাহলে বলো কোন দোয়া? বলে, আমি সবসময় দোয়া করেছি, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়া আমার কবুল হয়ে গেছে। আলী মুসকি মুসকি হাসে বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করছে সেই তো পর্দার মধ্যে মরবেই। আমাদের বাংলাদেশে যারা সারা জীবন পর্দা করে না, মরার পরে তাদের পর্দা শুরু হয়। জোরে কোন ঠিক কি না? আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? আরে কথা কন না কেন ভাই, কয় কাপড় দেন? মরদ মানুষ বলে, আর হিজরা বলে, মানে হিজরাকের মরণ নাই, ও এখনো কেউ মরেনি। আপনাকে এলাকায় হিজরাই নাই? আচ্ছা, হিজরাটা মরে না? এখানে প্রিন্সিপাল হুজুর বসে আছে, আমাকে একদম প্রশ্ন করছে, হুজুর মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড়, তাহলে হিজরা মরলে কয় কাপড়? তা আমি বললাম, ভাইরে আমার জীবনে এখন আমি হিজরা মরা দেখিনি। তা বলে, হুজুর তারা হিজরাটা মরতেছে না। এখানে শুধু হাসির কথা না, বোঝানোর জন্য বলতেছি। 5টা কাপড় মেয়েদেরকে যে আমরা দেই, আপনার বলেন তো 5টা কাপড় মেয়েদের কিভাবে পরিয়ে দেওয়া হয়? আমরা মরদ মানুষ হয়তো জানি না, কিন্তু আমার বইয়ের কাছে আমি শুনছি 5টা কাপড়। পুরুষের মতোই 3 কাপড় পরানো হয়, আর 2টা কাপড় মেয়েদের জন্য বেশি। একটা হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। একটা কি? মাথা বান্দা আর সিনা বান্দা। আপনার বলেন তো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথা বান্ধা কোনো লাভ আছে? আপনাকে এলাকায় মেয়েরা মনে হয় চুল বেছে না? 1 টাকা, একটা কাঁচা 1 টাকার ওজনের চুলের দাম 200 টাকা, জানেন? হাই রে, মেয়ে মানুষের চুলের দাম ভাই। তা আমার গ্রামে এরকম চুল করতেছে, আমি বের হতে মারছি দৌড়। আমি ধরে বললাম, কিসের চুলটা? বস্তার দেখে 1 বস্তা। আমি বললাম, ভাই এই চুল তুই কিভাবে কিনিস? বলে, 1 টাকার ওজনে 200 টাকা। হা, এত দাম তো কিভাবে দেয়? হুজুর যখন এরকম ওজন তুলা দিয়ে চুল দেয়, চুল দিয়ে দেখতেছি সামান্য শর্ট করছে, তখন বলি, ভাবি আর একটু লাগবে, আপনি তো 1 টাকার ওজনে হচ্ছে না। তখন মুড়া চিরনি নিয়ে আসে, গেলে সমান আচ্ছা দেখো তো ভাই হসে নাকি? আমি লাড়িয়া চেড়া কই, আর একটু হলে ভালো হয়। যে বইয়ের চুল শুধু স্বামী ছাড়া অন্য কেউ দেখাই যায় নাই, আর একজন ফেরুওয়ালা লাড়িয়া চেড়া কিনতেছে। মরার পরে আর মাথার যতই মাথা বাঁধেন কাম হবে না। কি কাম হবে? এলার বলা লাগবে না ভাই, মসজিদ আপনাদের হয়ে গেছে। এসি যেটা আদায় হচ্ছে সেটা বলা লাগে। এসি কখন আদায় হয় বুঝতেছেন না? এসি কখন আদায় হয়? খালি হওয়া মানে সব হয়ে গেছে, এখন ফ্যান দেওয়ার কাম হচ্ছে না, এসি লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছে 4টা এসি হয়ে গেল তো। আর এখন এলে 1000 টাকা 2000 টাকা দিচ্ছে, যদি বাকি হয় লেখাতন লগত দিলে লেখার দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আরেকটা হলো সিনাবান। সিনাবান মানে এই বুকটা বান্ধা লাগবে। মরার পরে বুক বান্ধিছে, কিন্তু জেতা অবস্থায়। আচ্ছা, আমাদের পরিমণি একটা নায়িকা আছে, কেরে যুবকেরা, এই পরিমণি মরলে কয় কাপড়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডালাতে, বুঝলেন? ভোটর মেয়ে মানুষ ভোটর ডালাতে কি করে এবার প্রথম দেখলাম। যেই মরদ মানুষ পাচ্ছে হাত ধরে বলছে, ভাই ভাই আমাকে একটা ভোট দাঁড়িয়ে ভাই। আমি চিন্তা করেন ওর ধার দিয়ে দেওয়া যাবে না। আমাকে দেখে হুজুর হুজুর থামেন, হুজুর আমি মারছি তো। হুজুর দৌড়েন কেন?
হায় হায় রে, একটা মেয়ে মানুষ মরদ মানুষের হাত ধরে ধরে ভোট চাচ্ছে। এখন আপনারা বলেন, উই মরে গেলে ওর স্বামী কয় কাপড় দিবে? একটু মনোযোগ দেন, শুধু 5টা কাপড়ই দেয় না, ওই খাটনিটা আবার চাদর দিয়ে ঢাকা রাখে। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরলে ওই খাটনি চাদর দিয়ে ঢাকে কি ঢাকে না? ফেরেশতা ঘরে আর বলে, আল্লাহ, এই মেয়েটা জীবিত অবস্থায় ব্রাহ্মণ পাড়া ঘুরিছে, পাড়ার এমন কোনো লোক নাই যে এর চিনে না, আজকে মরার পরে 5 কাপড় চাদর দিয়ে ঢাকলো, খবর কি? আল্লাহ বলে, দেশটার নাম হলো বাংলাদেশ, এরা বাঁচতে মানে না, মরার পরে মানে। লাভ হবে? আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তোমার মৃত্যু পর্দার মধ্যে দিবে, আমল করার কারণেই আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, এখানে কান্নার কোনো কারণ নাই, তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আমার এই পর্দার মধ্যে মৃত্যু কবে হবে সেইটাকে শুনবেন না। আলী বলে, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, আমার এক ভাই লাভদাটা কইল সুবহানাল্লাহ। ফাতেমা কি আওয়ামী লীগ নাকি? জাতীয় পার্টি? বিএনপি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মরার খবর শুনে আপনার কয়জন সুবহানাল্লাহ কন? আজকের বিষয়টা হলো ইন্না লিল্লাহ, ধরে কন কি? সুবহানাল্লাহ বলা ঠিক করছে, কারণ ফাতেমার মরা আর হামাকের গ্রামের ফাতেমার মরা এক না। আমাদের গ্রামের ফাতেমা বকরি চড়ায়, জমি লিরায়, নাম হলো ফাতেমা। এখন গ্রামের লোক রাগ করে আর ফাতেমা কয় না, ফতে কয়। ফতে জোরে কন কি কয়? ফতে। এই কিসের ফাতেমা রে? সারা জীবন পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পর্দার দোয়া কবুল করেছে। ফাতেমা বলতে, স্বামী গো, মরার খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথা উড়াতের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, স্বামী গো, পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী। আপনি বলেন তো, আল্লাহর নবীর পরে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষের নাম কি? এ কথা সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জানেন না, যখন কোনো সাহাবী কোনো বিষয়ে বিপদে পড়তো তখন আলীর দ্বারস্থ হতো। সুবহানাল্লাহ। ভাইজান, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হযরত আলী, সবচাইতে বড় বীর নাম কি? আলী। জোরে খান নাম কি? তো বইয়ের মরার কথা শুনে ঠাস করে পড়ে গেছে, এটা জ্ঞানী লোকের কাম, এটা বীরের কাম। ফাতেমার স্বামীকে আপনি যেইভাবে পড়ে গেলেন, আপনি পৃথিবীর সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় বীর, আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। কোন বনের পাখি তুমি, আইরা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? আপনারা সবাই একটু অন্তর থেকে বিশ্বাসের সাথে বলেন, আসলে। একটু সবাই বলেন ভাই, এই যুবক সবাই বলো, আসলে। কখন? গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি। গাড়ি দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে কি লেখমো? এই যে বলতেছে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি, এই শালার যে মৃত্যু হবি, এ কথা কয় না। আপনার বলেন তো, যারা ফাঁসির আসামিলে চিন্তা করে, এরা গুরুত্ব না ফাঁসির আসামি গুরুত্ব? ফাঁসির আসামির তারিখ আছে, যে অমুক তারিখে ফাঁসি হবে, আর মরার আসামির কোনো তারিখ নাই। এই যে আপনাকে গ্রামের ছেলে যাই আমার দাওয়াত দিয়েছে কাউসার, ওই বলতে তো, হুজুর আমাদের ওখানে একটা কাজী ফল আছে বুঝলেন, ওখানে খুব নিহারি বিক্রি হয়, নিহারি।
তো দুই ছেলে মোটর সাইকেল নিয়ে নিহারি খাবার আসতেছে। কি খাবার? গরুর পাওতে যেটা বানায় সেটার নাম কি কয়? নিহারি। হয় নিহারি খাবার আসতেছে। আয় আয় এমনভাবে ট্রাক মারছে ভাই, মাথা নাই রে, মাথার মগজ একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে। হ্যাঁ তিনজন। তাহলে চিন্তা করে দেখেন তো, ওরা কি জানে যে আজকে আমাকে মৃত্যু হবে? ফাঁসির আসামির তো তারিখ আছে, বারে তারিখে 12টায় ফাঁসি হবে, তো মরার আসামির তো কোনো তারিখ নেই। তাহলে আমরা যারা এখানে বসে আর শুনতেছি ভাই, টাকা দেওয়ার কথা শুনে লাভ দিয়ে উঠলেন, চলে গেলেন, যা মসজিদের আদায়ের কথা শুনলে চলে যায়, যা আল্লাহ সাইজ মতোই নামাবি। জোরে কোন কথা ঠিক কিনা? 10 তলা দুটা কয় হামাক নামাইকে। তুই মনে করছো তুই বাড়ি বানাচ্ছ দিকে তুই থাকবো, মরে গেছে। ওর বেটারা বলতেছে তাড়াতাড়ি নামারে, তাড়াতাড়ি নামারে। মরে যাওয়ার পরেই কিন্তু ওর সব বন্ধ হয় না, অন্তত যতক্ষণ কবর না দেয় ততক্ষণ পর্যন্ত সব কিছু দেখবার পায়, সব কথা সে শুনবার পায়। আমার কথা কি বুঝতেছেন? যে ব্যক্তি মরে গেল তাকে যতক্ষণ কবর দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সব কিছু সে কি করে? দেখবার পায়, শুনবার পায়, কিন্তু কথা বলবার পারে না। এখন 10 তলার থেকে নামাচ্ছে। আমার এলাকার মুসল্লি কয় হুজুর মসজিদে যাবার চাই, কিন্তু খাটনি দেখলে ভয় লাগে হুজুর। মসজিদের বারান্দাত খাটনি ঝুলে থসে, ওটা দেখলে খালি মরার কথা মনে হয় হুজুর, এই জন্য এই মসজিদে যাই না। এই শালা কত বড় শয়তান, খাটনি দেখলে ওর মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনি কি মনে করতেছেন ওই খাটনি ওখানে থাকবে? কতক্ষণ ওখানে থাকবে? একদিন আপনার 3 তলা 4 তলা 2 তলা বাড়ির দরজায় খাটনি চলে আসবে। এত সুন্দর করে যে বাড়ি বানাইছেন ওই বাড়ি থেকে টেনে টেনে বের করে আপনাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করাই দিবে, রঙিন কাপড় খসে সাদা কাফনের কাপড় দিয়ে আপনাকে মুড়াই ফেলবে। আপনি একটা লাশ মুড়ানো দেখছেন, আগে ছিল চকলেট মুড়াই। ধরে কোন কি মুড়াই? আগে চকলেট মুড়ানো দেখছেন, এখনকার লাশের অবস্থাও চাই, মানে চকলেট মুড়ালো পারে। এইভাবে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে সবাইকে নিয়ে যাওয়া হবে। এজন্য সকলেই মনে না চাইলেও বিশ্বাসের সাথে বলেন আসলে যাইতে হবে। ফাতেমা বলে স্বামী গো, আমার চলে যাওয়ার কথা শুনে এমন কেন করে গেলেন? আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার এই লাশটা আপনি গোপনে জান্নাতুল বাকিতে কবর দিবেন, এমনভাবে কবর দিবেন দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, মরার পরে আমার কবর বেপর্দা হোক, এটা আমি ফাতেমা চাই না বলে রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী সোমগোটা বলে জানাজা মানে দোয়া, হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি সেই জানাজা নিষেধ করো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমি তো হিসাব করে দেখছি, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, তাহলে হাজার হাজার মানুষের দোয়া দিয়ে কাম হবে? আমাকে বাড়ির ফাতেমা যে বুঝবার পারে না। ফাতেমা বলতেছে দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাত হয়ে গেল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর হামাকের গুলা ল বলটা কি কয়? খালি তুমি আমাকে দেখতে পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। পাড়ার লোক, সব লোক যদি আপনার বউকে ভালো কয়, যে পাড়ার মধ্যে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে ভালো বউ কার? কোন বলতেছে আমি যে কটা দেখছি তার মধ্যে ওরটা ভালো। যদি যার নাম ধরলো ওই জাহান্নামত গেল। কথা কর না কেন? আপনাদের পাড়ার কার বউ ভালো এটা যদি সবাই বলবার পারে, তাহলে ওই মরদটা জাহান্নামত গেল। ওর বউ পাড়ার সব লোক দেখেছে। কি হুন্ডাত বউলে ঘুরবেন না? সেই মশান মারতেছে, ঘুরবেন ঢাকা ঢুকে ঘোরান হবি, বার করে ঘুরান হবি না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের পর্দার আলোচনা করতেছি। গভীর রাত্রে ফাতেমাকে
দাফন করা লাগবে। 2 নম্বর জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানুক, এটা আমি চাই না। বরং আপনি আমাকে কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইছে, হযরত আলী ফাতেমারে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সারা জীবন পর্দার মধ্যে থাকছে, তারপরে স্বামী আবার দোয়া করতেছে। দোয়া শেষ করার সাথে সাথে দেখতে পায় সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। আলী চিল্লায় বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, তুমি স্বামী হয়ে তাকে কবর দিলে, আর চেষ্টা করলেও তার কবর খুঁজে পাইবা না। ফাতেমা পর্দানিশী, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও পর্দা বানায়া দিছে। আমার মায়েরা শোনেন, ইসলামের একজন কর্মী হবার গেলে নারীদের 1 নম্বর শর্ত হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার পেটের বাচ্চা বামপন্থী হবে না, আপনার পেটের বাচ্চা ডানপন্থী হবে। খালি কোরআনের ওয়াজ শুনবে না, কোরআন বিজয়ের আন্দোলন করবে। জোরে কথা কন না কেন? আর বেপরদা হয়ে যে মালগুলা জন্ম হচ্ছে, অধিকাংশ সিজার করা। এখনকার মায়েরা কোনো কষ্ট লিবার চায় না। এক ভ্যান এলাকা আমার কাছে বলতে, হুজুর টাকা 10,000 খরচ দেন তো। আমি বললাম কী জন্য? আমার বইয়ের সিজার করা লাগবে হুজুর। আমি পেলাম কে, আমি 3 মেয়ের বাপরে, আমার বইয়ের সিজার লাগে না, তোর বই লাগে কেন? না হুজুর, বইয়ের কষ্ট সহ্য করবেন না হুজুর, বইয়ের কষ্ট সহ্য করা পারে না, এই জন্যই সিজার করাবে। আপনার বলেন তো, সিজার করার বাচ্চা। আমি কিন্তু প্রত্যেক ওয়াজে বলে থাকি 3টা কথা। একটা হলো, বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের কোনো দিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, সন্তানের ক্ষতি, এই জন্যই তাদের বাচ্চা নর্মালে হয়। 2 নম্বর হলো, মৌলানার বাড়িতে দেখবেন সহজে মিলাদ হবে না, এরা পরের বাড়িতে পড়াবি কিন্তু নিজের বাড়িতে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর বিষয় হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের সমস্ত পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ কে হবে? কয়টা করলাম? ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই সিজার করার বাচ্চারা, এরা আমরা যতই দোয়া দরুদ পড়ে ফু মারি, কান্না থামে না। ওর মাও কয়, হুজুর দোয়া দরুদের বরকত নেই। আমি আসলেই নাই, কান্নার বাড়ে। 1 মাস পরে বললাম, মা খবর কে, কার কান্দে না? কোন দোয়ায়? কয় না, দোয়া লাগেনি তো। ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে চালু করে দিই থেমে যায়। আমি বললাম, মা সত্যি করে বলেন তো, আপনার এই সন্তান কি করা? সিজার করা। যখন কি করা? সিজার করা। জন্মের আগেই পেট কাটছে, 2 দিন পরে নর্মালে হবি। আর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটছে, ঘুমের মধ্যে আছে। 3 ডাক্তার বসে যায়, কিরে এখনো ঘুম ভাঙেনি, পেট কাটনো, কি করা হয়? তখন বড় ডাক্তার বলতে দেয়, পাও ধরে ঘুরেন দে, পেটের থেকে বাইর করে পাও ধরে এইরকম যে ঘুরেন দেয়, করে একটা ঝাঁকি খায়। ওই ঝাঁকি মাথাত লাগে, ওই এত অস্থির হয়, ওই মোবাইল ছাড়া ভাত খায় না। কি ইন্না লিল্লাহি। সবচাইতে বড় বিপদ হলো এখন নর্মালে বাচ্চা না হইয়া সিজার করা। কথা কন না কেন? ওই ডাক্তার এখন বেজার হবি, আমাকে টাকার ব্যবসায় হুজুর বন্ধ করে দিবি নাকি? মিসাই কবি আলতা তর করে কয়, পানি নাই ভাই, পানি নাই, বেকা হয়ে আছে ভাই, বেকা হয়ে আছে। আজ থেকে 20 বছর আগে সিজার আছিল। এ কথা কন আছিল? আমরা কি, আমার দাদি কইছে, ভাই তোকে বার করার পরে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে থেবে থেবে মাথা গোল করছে। তা আপনার কম থেবে থেবে মাথা গোল করছে, বুদ্ধি কম। আমার মায়েদের জন্য বলতেছি, মা ইসলামী আন্দোলনের কর্মী যদি হবার চান,
তাহলে আল্লাহর কোরআনের পর্দাকে গ্রহণ করা লাগবে। পর্দার মধ্যে যখন থাকবেন তখন আপনার সব ভালো লাগবে। স্বামী একটা শাড়ি কিনা দিছে, একটা মেক্সির কাপড় কিনা দিছে, মাশাআল্লাহ এত সুন্দর গো, কিন্তু বেপর্দা হলে কবি কে, আমি মার্কেট চিনি না, কবি কি কবি না কোন যাই দেখে শুনে। দোকানদার তো মেয়ে মানুষ পালি সেই খুশি। আমি এক দোকানত বসে আছি, 2 মেয়ে খরিদ্দার আসতে কয় হুজুর ওই পাশের ওই দোকানত ভালো কাপড় আছে হুজুর, আমার এটি তো বিদেশি নাই। এই কয় হাঁক তুলে দিল। পাশের দোকানে যায় বলতেছে কে ভাই কোন দোকান থেকে আসলেন? অমুক। আমাকে এই মার্কেটের মধ্যে ওই দোকান সব ভালো। আমি আসা দেখি ওই 2 মেয়ের কাছের ব্যথা হয়ে গেছে। হ্যাঁ কে ভাই আছে হুজুর, মেয়ে মানুষ আসলে আর আপনারা চলেন, আপনার কাছে বেচে আমার লাভ হবে 20 টাকা, আর এই মুহূর্তে লাভ করলাম 1500 টাকা। আপনি জানেন খালি চাটি ভাবি, খালি এই শাড়ি যদি আপনার পর্বত একবার দিই আপনি শাবনূর। এমন ষাটি মারে যে ষাটি মারার কারণে জোলাইখার কাছে ইউসুফের দাম আছে 1 লাখ টাকা। ধরে কর কথা ঠিক কিনা? আমার মায়েরা বোনেরা ইসলামের কর্মী হন, আর বাবাজিরা মায়ের দিকে গুরুত্ব দেন। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর স্বামীদেরকে আমি বলবো নিজের বিবিকে আপনি পর্দার মধ্যে রাখবেন। আপনার দায়িত্ব হলো মেয়েদেরকে পর্দা করানো, মেয়েদের পর্দা করানো। আপনার মেয়ে যতদিন বিবাহ না হবে সেই মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখবেন, আপনার বউকে পর্দার মধ্যে রাখবেন। আপনার ছেলেকে যদি ইন্নালিল্লাহর হাত থেকে বাঁচাবার চান তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। মুসলমান দাবি করেন অথচ আজান দিলে নামাজ পড়ে না। আপনি সবচাইতে বিপদের মধ্যে আছেন। ধরে কথা কন না কেন? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আপনার ছেলে, 3টা পর্যন্ত, আর চোখে ঘুম নাই। আর সালা তো খয়র নাম শোনার সঙ্গে কে রে নাই, জানলাতে টাকা দেখে পাও নাই মাথাও নাই, বাপ কয় কে রে। 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, মেসি বেশি করলো। আর আজান শোনার পরে আমার এটা গেল কোটির। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে বাপ ঢুকছে, ঢুকে কম্বল আলোক করে দেখে বেটা লাভ ধরে আব্বা আহা করতেছেন কেন? হায় আফসোস, কম্বলের তলা তোর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখিস, আর মুসলমানের আল্লাহর আযান তো ঘুম পাড়ায়। ওঠ ওযু কর, ওযু কর। বাপের কাতারের সাথে কাতার মিলা নামাজ পড়ে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাত। আর বেটা ঘুম পাড়ে, বাপ সামনে কাতার নামাজ পড়ে, নামাজ পড়ে রব্বানা যালামনা। ফেরেশতাকে আল্লাহ খবর কি? কয় ডাহা জাহান্নামী। এত কষ্ট করে বুড়ারা নামাজ পড়তেছে, তারপর জাহান্নামী কেন? কয় বেটা ঘুম পাড়তেছে। সবচাইতে বড় বিপদ হলো বাপ নামাজ পড়ে বেটা ঘুম পাড়ে। সবচাইতে বড় বিপদ হলো স্বামী সামনে কাতারে এসে নামাজ পড়ে আর ঘরের মধ্যে ঢুকে হিন্দুদের পূজার মধ্যে হরি হরি লো লো গান বাজে। ধরে কথা কর না কেন? ইন্নালিল্লাহ কখন পড়বেন? বিপদ আপদ মুসিবত যখন আসে তখন ইন্নালিল্লাহ। এখন সবচাইতে বড় বিপদ আমরা আছি। আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাদের হেফাজত করুক। যতটুকু আলোচনা করেছে আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। দোয়া করে দিলাম করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 12টা বাজে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও।
এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারিয়ে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এনায়েতপুর ব্রাহ্মণপাড়ার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই গ্রামের প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। মসজিদের সবচাইতে বড় উন্নয়নকে জানেন? মসজিদ সুন্দর করে তৈরি করা না, মসজিদকে মুসল্লি ভরপুর করে দাও। আল্লাহ এনায়েতপুর ব্রাহ্মণপাড়ার মসজিদকে মুসল্লি ভরপুর বানায় দাও। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ এই মসজিদে নগদে বাকিতে যারা দান করলো সকলের দানকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 4 জনের কাছে 4টে এসি চাইছে, 2 জন তো দিবারই চাইছে আর 2 জন পাওয়া যায়নি। আল্লাহ ওই 2 জনে যেন দিবার চায়। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন। আই আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে। আজকে পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ একটু বেশিই করলাম, কারণ একটা মা ভালো তো একটা ভালো সন্তান আমরা পাবো। ভবিষ্যতের জেনারেশন যেন ভালো হয়, কিশোর গ্যাং যেন না হয়, এজন্য একটা ভালো মায়ের দরকার আল্লাহ। এজন্য একজন পর্দানিশী মা প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক আল্লাহ। ভারতের স্টার জলসা জি বাংলা দেখা থেকে আমার মাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি কুদরত দিয়ে হেফাজত করেন আল্লাহ। আপনার বাইতুল্লাহ ভাঙ্গার জন্যে আবরাহা এসেছিল, আপনি আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহ হেফাজত করছেন। বাইতুল মুকাদ্দাস তো আপনারই ঘর আল্লাহ। আজকে হাজার হাজার মুসলমানকে ওরা হত্যা করতেছে, ছোট বাচ্চা খাবার পাচ্ছে না, গাছের শিকড় খায়, পাতা খায়। আল্লাহ আর কত পরীক্ষা নিবে আল্লাহ। আল্লাহ আজ কত মাস হলে তোমার বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারে না। আবরাহাকে যেভাবে ধ্বংস করেছো পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে সেভাবে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তেমনি তোমার ঘরকে যারা নাফাক করতে চায়, মুসলমানের কাছ থেকে মসজিদ হলো মুসলমানের, গির্জা হলো খ্রিস্টানের, মন্দির হলো হিন্দুর, প্যাগোডা হলো ইহুদির, তাহলে আমাদের মসজিদ কোরআনে তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি মসজিদ বলে ঘোষণা করেছো, সেই মসজিদ মুসলমানের অধিকার থেকে ইহুদি যেন নিতে না পারে। ইমানি শক্তি মুসলমানকে আল্লাহ তুমি দিয়ে দাও। যারা জীবন দিয়েছে ফিলিস্তিনে তাদের জীবনকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আর বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী গড়ে নাও। শুধু কোরআনের ওয়াজ শুনবে না, বাস্তবে কোরআনের আন্দোলন করবে, বাংলার জমিনে কোরআন মোতাবেক চলবে, এমন সৈন্য হিসাবে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে তুমি কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম মুয়াজ্জিন, হাজি সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পদ্মার অন্তরের মা বোনেরা, যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।